আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম। আপনাদেরকে দেখাবো পুষ্টিকর একটা সালাদ। তো আসুন কিভাবে পুষ্টিকর সালাদ বানাবো সেটা দেখাচ্ছি। তো আমি পুষ্টিকর সালাদের জন্য এখানে আপেল নিছি, গ্রিন, অ্যাভোকাড, তারপরে এলাকার সবচেয়ে বড় হলোকার পুষ্টিকর হলোকার কাঁচা ছোলা, যেটাকে আমি ১০ দিন ভিজে রেখে শিকড় গজায় নিছি। তো দেখতেই পারছো তোমরা। আর শসা নিছি এখানে। এগুলো এখন সব কিছু মিলে আমি সুন্দরভাবে কেটে নেব। তো আমি শসাটা কাটতেছি। সুন্দর করে দেখতেই পারছো এগুলো সব এক ধরনের একদম কিউব কিউব করে কেটে নেব। তো আমার কিন্তু এখানে অনেক কিছু আইটেম আছে। তো আমি এখানে টমেটোটা বাদ দিছি। টমেটোটা আপনারা দিতে পারেন কালারটা সৌন্দর্যের জন্য করে। তো টমেটো আমি দেব না। টমেটোতে আমার একটু অ্যালার্জি হচ্ছে। তো এর জন্য করে আমি টমেটোটা বাতিল করছি, যা এটা আমাকে খেতে নিষেধ করে দিয়েছে সেজন্য। তো তো কিছুদিন টমেটো খাচ্ছি না, না খাওয়াতে আমার খুব ভালো লাগতেছে এখন। তো আমি এর জন্য করে টমেটোটা বাদ দিলাম। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, তাহলে কালারটাকে আরও সুন্দর কালারফুল আসবে, কিংবা লাল ক্যাপসিকাম থাকলে সেটা। আমার এখানে আজকে সবই দেখা গেছে যে সবুজ শসা, ক্যাপসিকাম, তারপরে আপেল, লেটুস পাতা সব কিছু মিলেই আমার আজকে সবুজ হয়ে যাচ্ছে। সবুজের মধ্যে আমার কাঁচা ছোলা যেটা শিকড় গজানো, এটা অ্যাভোকাড একটু থাকতেছে, সাথে আঙ্গুর আছে, আঙ্গুরটাও কিন্তু সবুজ। তো আমি এটাকে এখন সুন্দরভাবে ফলগুলো সব কিছু মিলে আমি একসাথে কাটে নিচ্ছি, দেখতেই পারছেন আপনারা। তো আমি আঙ্গুর কাটতেছি, ক্যাপসিকাম, সো এভাবে আমি বাকি সবগুলোই কেটে নেব। তো আপনারা দেখতেই পারছেন যে আমি এই সালাডটা বলবো বিশেষ করে শরীরের জন্য অনেক উপকার হয় এটা। তো একদম হেলদি ও পুষ্টিকর একটা সালাদ। তো জানেনই তো আপনারা যে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি এতে অনেক কিছুই হয়। তো আমি এর জন্য করে বলছি। তো অনেকে কাঁচা ছোলা খাচ্ছেন আপনারা, হয়তো বা সকালে ভেজে রাখে কালকে কিংবা রাতে সন্ধ্যা থেকে ভেজে রাখে পরের দিনে সকালে খাচ্ছেন, তো ওইভাবে খান, ওটাও খুবই ভালো। আবার এই যে এভাবে শিকড় গজায় খাবেন, তো শিকড় গজাতে হলো কারণ ৮ থেকে ১০ দিন লাগে। তো আমি ৮ থেকে ১০ দিন এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদিন নর্মাল বাইরে ভিজে রাখার পরে পানিটাকে ফেলে দিয়ে ফ্রিজে রেখে দিছি। ফ্রিজে রাখার পরে এই যে এরকম ৭-৮ দিন পরে আপনার কিন্তু এরকম শিকড় এত বড় বড় হয়ে যাবে। আপনি যদি আরেকটু বড় করতে চান শিকড়টাকে, তাহলে আপনার হয়তো বা আরও ১৫ দিন, মানে ১০ দিনের সাথে আরও ৩-৪ দিন আমরা অ্যাড করতে পারেন, তাহলে ৩-৪ দিনে আরও একটু বড় হবে। তো আমিও কিন্তু তাই করব। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আবার ৩ দিন পরে আরেকটা সালাতে দেখাবো, সেটাতে হয়তো বা আরেকটু জিনিস অ্যাড করব। তো ওটাও দেখবেন যে ওটাও খুবই মজার, এটাও খুবই মজার। তো আমার এগুলো ফলের সবজি এগুলো কাটা হয়ে গেছে সালাতের জন্য, দেখতে পাচ্ছ যেগুলো ক্যাপসিকাম হেঁটে। এখন হলো করে অ্যাভোকাডটা বাকি আছে। তো অ্যাভোকাডটা কেটে নেব আমি সুন্দর করে, আর হলো করে আপেলটা পরে কেটে নিচ্ছি, সেটা দেখাবো। আপেল, তো অ্যাভোকাডটা কিন্তু অনেকেই জানেন যে অ্যাভোকাড খুবই ভালো একটা ফল। তো এটা কিন্তু সবাই কিন্তু খুবই পছন্দ করে খায়, আবার খেতেও কিন্তু ভালো লাগে এটাকে। তো আমি এই জন্য করে অ্যাভোকাডটা সালাতে দিচ্ছি, যেহেতু আমার ফ্রুট সালাদ হচ্ছে, তো ফ্রুট সালাতে কিন্তু অ্যাভোকাড যায় এর জন্য করে। তো এখানে চাইলে আপনারা কিন্তু আনার, তারপরে হলো কার একটু কলা, এগুলো দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি এক আধ সময় এক আধ রকম করে বানাই বলে আপনাদের কাছে নতুন মনে হয়। তো আমি তো প্রতিটা মুহূর্তেই বলেছি যে আপনাদের জন্য নতুন নতুনই নিয়ে আসবো, যে সবসময় একই ধরনের নেন না, একটা জিনিস দিয়ে অনেক কিছু বানানো যায়, সেটাই আমি আপনাদেরকে বলে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি অ্যাভোকাডটাও ভালোভাবে তুলে নিলাম, এখন সুন্দরভাবে কেটে হাফ নিয়ে নিছি। তো এখানে আজকে যা বানাচ্ছি আমাদের এটা বাসার জন্য, তাই অনেক বেশি হয়ে যাবে। আমাদের আর আজকে থাকতেছে হলো কার নান রুটি আর হলো কার তান্দুরি চিকেন। তো আমার এগুলো সব কিছু কাটা হয়ে গেলে পর্যন্ত লেটুস পাতা দেখতে পাচ্ছ সব কিছু কেটে এসেছি। এখন আমি এটা মাখানোর জন্য কী কী নিচ্ছি সেটা দেখাচ্ছি। তো মাখানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এটা হলো কার পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি হলো কার চিনি। এখানে আমি ৪ চামচ, ১ চামচ চিনি দেবো, তবে আমার ৪ চামচের চেয়েও এটা ছোটো চামচ, তো এই জন্য করে আমি ২ চামচ দিলাম এটা। তা পরিমাণ কিন্তু ওটাই হবে, যে ৪ চামচ ১ চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার। আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিছি ঝালের জন্য, তারপরে একটা গোলমরিচ পাউডার দিলাম। আর এটা হলো কার চাট মশলা। তো চাট মশলা এখন কিন্তু অনেক কিছুতে ইউজ করা যায়, ফ্রুট সালাতে বলেন, আপনি নর্মাল সালাদ বলেন, তারপরে আরও ফুচকা, দই ফুচকা বলেন, অমুক সমুক সব কিছুতেই মিশানো যায় এই চাট মশলা। এটা কিন্তু একদমই সব কিছু মিশানো থাকে। তো লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি হলো কার অলিভ অয়েল, আর হলো কার দেবো লেবু। তো এক টুকরো লেবু রস দেবো, তাহলে এটা কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখন এগুলো দিয়ে সব কিছু মিলে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পরে আমার হয়ে গেছে আজকের হেলদি ও পুষ্টিকর সালাদ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন। আর আমি কিন্তু আজকে আপনাদেরকে রোজা রেখে এই জিনিসটা বানিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, আমি এর জন্য করে সব আমার নিজের একটা ব্যালেন্স করে নিলাম। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।